বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ আমি তোমাদের জন্য বাংলার একটা নমুনা প্রশ্নপত্র শেয়ার করছি। এরকম প্রশ্নই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষাতে পেতে চলেছো, এবং আমি আজ যে প্রশ্নটা শেয়ার করছি এটাও তোমরা পেতে পারো। একটা বই থেকে কিন্তু আমি এই প্রশ্নটা তুলে ধরছি। আমি লাস্টে বইয়ের নামটা বলে দেবো, যেখান থেকে তোমরা এরকম একাধিক প্রশ্ন এবং উত্তর কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো, এবং বইটা ওভারঅল ভালো। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো একটু জেনে নেবো তার সঙ্গে আলোচনার সঙ্গে সঙ্গে, এবং কেমন প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে চলেছে তারও একটা সম্পূর্ণ নমুনা কিন্তু আমরা পাবো। তো চলো, প্রথম প্রশ্ন। মোক্তার মহাশয় পীরগঞ্জের এস্টেটের মোক্তার ছিলেন বিগত 2 বছর ধরে, বিগত 20 বছর ধরে, 22 বছর ধরে, নাকি 18 বছর ধরে? তো উত্তরটা কি? বিগত 20 বছর ধরে। দ্বিতীয় প্রশ্নটা দেখো, আদরিণী গল্পে দ্বিতীয় পরিচ্ছেদ এর সূচনাতেই পরদিন বলতে যে দিনটির কথা বলা হয়েছে, সোমবার, মঙ্গলবার, রবিবার, নাকি শুক্রবার? তো উত্তর হচ্ছে রবিবার। পরবর্তী প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স পার হয়েছে, জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত পার হয়েছে? 55, 50, 60, নাকি 45? উত্তর হচ্ছে 50। সমবেত ভদ্রলোক মুকুজ্জে মহাশয়কে গরুর গাড়ি করে বেরিয়ে পড়তে বলেন কখন? রাত্রি 10টা 11টার সময়, রাত্রি 9টা 10টার সময়, রাত্রি 8টা 9টার সময়, রাত্রি 10টার আগে? উত্তরটা হচ্ছে রাত্রি 10টা 11টার সময়। পরবর্তী প্রশ্ন, সমগ্র দেশের কল্যাণার্থে যা ভুলে যেতে হবে তা হলো জেলা বা গ্রামের প্রাধান্য, জেলা বা শহরের প্রাধান্য, গ্রাম বা শহরের প্রাধান্য, শহর বা প্রদেশের প্রাধান্য? উত্তর হচ্ছে জেলা বা গ্রামের প্রাধান্য। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি, পাণিনি, সবরস্বামী, নাকি শঙ্করাচার্য? উত্তর পতঞ্জলি। যে গ্রন্থটি নবনীতা দেবসেন রচনা করেননি সেটা কি? আমি প্রত্যয়, আমি অনুপম, পুতুল নাচের ইতিকথা, নাকি বামাবোধিনী? উত্তর হচ্ছে পুতুল নাচের ইতিকথা। তৃণীর যার সঙ্গে সম্পর্কিত, কিসের সঙ্গে সম্পর্কিত? অপশানে কি রয়েছে? তরবারি, শিরস্ত্রাণ, কবচকুণ্ডল, নাকি ধনুক? তো উত্তরটা কি হবে? ধনুক। আইনস্টাইনের আবিষ্কার নয় কোনটি? আইনস্টাইনের আবিষ্কার নয় আপেক্ষিকতার সূত্র, E=mc², মহাকর্ষ সূত্র, ব্রাউনিয়ান গতির তত্ত্ব? তো উত্তরটা কি হবে? মহাকর্ষ সূত্র। পরবর্তী প্রশ্ন, ফেদেরিকো দেল গার্সিয়া লোরকা ছিলেন বিজ্ঞানী, সাহিত্যিক, সমাজসেবী, তবলাবাদক? তো উত্তরটা কি হচ্ছে? সাহিত্যিক। পরবর্তী প্রশ্ন, তার সঙ্গে কবিতায় আহ্লাদ শব্দটি যে অর্থ প্রকাশ করেছে সেটি হলো আনন্দ, সোহাগ, প্রেম, নাকি আন্দোলন? উত্তরটা হচ্ছে আনন্দ। কার্নেশন ফুলের বর্ণ কি? লাল, হলুদ, নীল, গোলাপি? উত্তর হলো গোলাপি। মরদটা আমার পড়ে আছে যে উক্তিটি কে করেছেন? জনৈক মহিলা, চঞ্চলাবাই, বঙ্গলাবাই, নাকি দুর্পদ? উত্তর হলো দুর্পদ। লোকে বলছে দামা সৎ মানুষ, অসৎ মানুষ, পুণ্যবান, নাকি সাহসী? উত্তর হলো পুণ্যবান। নির্দিষ্ট একটি ভাষার ধারাবাহিক কালগত বিবর্তন থাকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে, তুলনামূলক ভাষাবিজ্ঞানে, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে, সমাজ ভাষাবিজ্ঞানে? উত্তর হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে। পরবর্তী প্রশ্ন, ল্যাড এর সম্পূর্ণ নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যালার্ট ডিভাইস, ল্যাঙ্গুয়েজ এডিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েন্ট ডিভাইস? উত্তর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। খণ্ডধ্বনির অপর নাম কি? ক্ষুদ্রধ্বনি, ক্ষুদ্রতম ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, নাকি বিভাজ্য ধ্বনি? উত্তর বিভাজ্য ধ্বনি। ধ্বনি পরিবর্তনের একটি রীতি হলো ধ্বনির ক্রমবিন্যাস, ধ্বনির স্থিতিশীলতা, ধ্বনির বিপর্যয়, নাকি সবকটি ঠিক? উত্তর হলো ধ্বনির বিপর্যয়। পরবর্তী প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অভিধান, শব্দকোষ, রত্নাগার, নাকি শব্দ ভাণ্ডার? উত্তরটা হলো রত্নাগার। সমার্থক শব্দগুলি অনেক সময় হতে পারে পৃথক উপভাষার অংশ, পৃথক শব্দের অংশ, বিদেশি ভাষা সমতুল, নাকি কোনোটিই নয়? উত্তর হলো পৃথক উপভাষার অংশ। পরবর্তী প্রশ্ন, 19 শতকের প্রথমার্ধে বিখ্যাত পাখোয়াজ বাদকের মধ্যে ছিলেন কে ছিলেন? গঙ্গা বিষ্ণু চক্রবর্তী, রামচন্দ্র চক্রবর্তী, গোলাম আব্বাস, নাকি এরা সবাই? তো উত্তরটা হচ্ছে এরা সবাই। পরবর্তী প্রশ্ন, ডাক্তার লালমাধব মুখোপাধ্যায় ছিলেন অস্থিরোগ বিশেষজ্ঞ, হার্টের চিকিৎসক, শ্বসনতন্ত্রের চিকিৎসক, নাকি চক্ষু চিকিৎসক? উত্তর হলো চক্ষু চিকিৎসক। ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কোন শহরকে? কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, নাকি রাজস্থান? উত্তর হচ্ছে কলকাতা। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণের মতো করে প্রশ্নটা এসছে। বন্ধুবাৎসল্যে জয়রাম মুক্তার ড্যাশ এর মতো কোমল?
ফুলের, পুষ্পের, তুলোর নাকি কুসুমের? উত্তর হচ্ছে কুসুমের। ভাষাকে করতে হবে যেমন, সাপ ইস্পাত, খাঁটি সোনা, আসল হীরা নাকি উজ্জ্বল মুক্ত? উত্তর হচ্ছে সাপ ইস্পাত। কবচকুণ্ডল নেই ধনুক তৃণীর, তারপরে একটা শূন্যস্থান দেওয়া, কিছুই ছিল না, এই শূন্যস্থানে কি লিখতে হবে? জাদু অশ্ব, শিরস্ত্রাণ, বিশ্বাস নাকি প্রসাদী ফুল? উত্তর হচ্ছে শিরস্ত্রাণ। এ বাড়িতে ঢোকা স্তক, তোমার শূন্যস্থান, শুক্রবারে তোমার উপোস করেছি, তো স্তক কি হবে? সোমবারে, বুধবারে, মঙ্গলবারে নাকি বৃহস্পতিবারে? উত্তর হচ্ছে মঙ্গলবারে। সর্বজনীন ব্যাকরণ এর উদ্ভাবক হলেন হেনরি এ গ্লিসন, লেবোভ, শ্বশুর নাকি চমস্কি? উত্তর হলো চমস্কি। আনন্দধারা বহিছে ভুবনে গানটি গীত হয়েছে কোন সুরের বা শূন্যস্থান দেওয়া রয়েছে সুরের অনুকরণে? খেয়াল, ঠুংরি, বাউল নাকি ধ্রুপদ? উত্তর হলো খেয়াল। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। 4টে বাক্য রয়েছে। প্রথমটা রয়েছে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স যখন 50 পার হয়েছে। দ্বিতীয়টা রয়েছে সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করলেই মুখুজ্জে মহাশয় রেগে চেটিয়ে অনর্থপাত করে তুলতেন। মুখোপাধ্যায় মহাশয় হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হলেও মেজাজটা কিছু রুক্ষ। পরদিন রবিবার, এদিন প্রভাতে আহ্নিক পুজোটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করেই করতেন। নিচেই বিকল্প রয়েছে, অর্থাৎ কোনটার পরে কোনটা হবে, মানে পরপর করে এরকমভাবে অপশান দেওয়া রয়েছে। তো স্বাভাবিকভাবে উত্তরটা প্রথমটা হচ্ছে, দেখো, পরদিন রবিবার, এটা হচ্ছে প্রথমটা হবে, অর্থাৎ প্রথমে 4 থাকবে। তারপরে দেখো 1 নম্বরে যেটা রয়েছে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স তখন 50 বছর, এটা তারপরে থাকবে, মানে প্রথমে 4 নম্বর বললাম, তারপরে 1 নম্বর থাকবে। তারপরে 3 নম্বরে দেখো রয়েছে মুখোপাধ্যায় মহাশয় হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ, এবং তারপরে থাকবে 2 নম্বর, অর্থাৎ সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করলেই মুখুজ্জে মহাশয় চেঁচে রেগিয়ে অনর্থপাত করে তুলতেন। তো এইরকমভাবে পরপর সাজাবে, অর্থাৎ উত্তর হবে তোমার 4, 1, 3, 2। তো এখানে দেখো অপশানের ভেতরে এরকমভাবে সাজানো রয়েছে 4, 1, 3, 2। তো এটাই কিন্তু মূল উত্তর, ঠিক আছে, ঘ দাগেরটা। তারপরের প্রশ্নটা দেখো, একই মানে ক্রম অনুসারে সাজাতে হবে। এখানেও কয়েকটা লাইন দেওয়া রয়েছে। প্রথমটা লেখা রয়েছে কি, লেখবার বেলা ও কি একটা কিম্ভূত কিমাকার উপস্থিত কর। তারপর হচ্ছে প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। হীরেমতির সাজ পরানো ঘোড়ার ওপর বাদর বসালে কি ভালো দেখায়। আর একটা হচ্ছে রাজা আসিত, হা 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 কি প্যাচোয়া বিশেষণ। তো এর মধ্যে পরপর সাজাতে হবে। এক্ষেত্রেও আমরা দেখতে পাবো প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক আছে, তৃতীয়টা ঠিক আছে, চতুর্থটা ঠিক আছে, অর্থাৎ পরপরই সাজানো হয়েছে। অর্থাৎ উত্তর হচ্ছে 1, 2, 3, 4 বিকল্পগুলোর মধ্যে আমাকে বেছে নিয়ে উত্তরটা করতে হবে। তারপরে দেখো সত্য মিথ্যা, পরের প্রশ্নটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে বিভিন্ন স্টাইলের প্রশ্ন আমি তোমাদের প্রথম থেকে বলছি আসবে। সত্য মিথ্যা প্রথমটা কি রয়েছে, প্রতি রোববার সন্ধ্যায় পাড়ার যুবক বৃদ্ধরা মুক্তার মহাশয়ের বৈঠকখানায় তাসপাশা খেলার কারণে সমবেত হতেন। এটা ভুল, তার মানে প্রথমটা ভুল, বুঝতেই পারছো। মুক্তার মহাশয় বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক 13 শিকাই, এটা ঠিক। তারপরেরটা রয়েছে মুখুজ্জে মহাশয় যৌবনকাল রীতিমতো বদরাগী ছিলেন, এটাও ঠিক। তারপরটা রয়েছে সর্বমোট 1700 টাকা ব্যয় করে 5 টাকা জরিমানার হুকুম রহিত করেন মুখুজ্জে মহাশয়, এটাও ঠিক। তাহলে কি হলো, প্রথমটা মিথ্যা, পরের 3টে সত্য। দেখো অপশানগুলো এরকম দেওয়া থাকবে, সত্য সত্য মিথ্যা এরকমভাবে। তো উত্তর স্বাভাবিকভাবে প্রথমটা মিথ্যা, পরের 3টে সত্য, অর্থাৎ খ দাগেরটা উত্তর। তারপরে দেখো এখানেও ঠিক সত্য মিথ্যা দিয়ে আরও একটা প্রশ্ন রয়েছে। শব্দার্থ পরিবর্তনের কারণগুলোকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক। তারপরে স্থূল কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মানসিক বিশ্বাস ও ধর্মীয় সংস্কার ও আলংকারিক প্রয়োগ, এটা ভুল। তারপর হচ্ছে আলংকারিক সন্দেশ সন্ধ্যামণি ফুলকে বর্তমানে সন্ধ্যার সময় ফোটা একটা ফুলকে বোঝায়, এটাও ভুল। তারপরে হচ্ছে প্যাপিরাস গাছ থেকে কাগজ তৈরি হয় বলে কাগজকে পেপার বলা হয়, এটা ঠিক। তাহলে কি হলো, প্রথমটা সত্য, তারপর একটা মিথ্যা, তারপর মিথ্যা, তারপরে সত্য। তো বিভিন্ন বিকল্পগুলো দেওয়া থাকবে, তার মধ্যে বেছে কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু আমাদের প্রথমটা হলো, তো স্বাভাবিকভাবে প্রথমেরটাই উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নে। তারপরে দেখো রয়েছে পরের প্রশ্ন, স্তম্ভ মিলিয়ে বিকল্পটি নির্বাচন, অর্থাৎ কার সঙ্গে কার মিলবে। তো আব্দুল করিম খা, এখানে রয়েছে সঙ্গীত সাধনার সঙ্গে, অর্থাৎ এর সঙ্গে একের সঙ্গে সি, বুঝতেই পারলাম। তারপরে অ্যালবার্ট আইনস্টাইনের ধর্ম, অর্থাৎ এখানে হচ্ছে প্রবাহমানতার ধর্ম, সরি ওটা হচ্ছে দিগন্ত পেরোনো। আর ভক্ত কবির হচ্ছে সত্যের বয়ান, আর বাতাসের ধর্ম হচ্ছে প্রবাহমানতা। তাহলে কি হচ্ছে, যেটা হবে সেটা হচ্ছে অপশানগুলোর মধ্যে বেছে নিতে হবে। 1-এর সি হচ্ছে, 2-এর ডি হচ্ছে, 3-এর এ হচ্ছে, 4-এর বি হচ্ছে। এরকমভাবে ডান কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভের মিল পরীক্ষাতেও পাবে তোমরা। তো আরও একটা প্রশ্ন রয়েছে, যেমন প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক কে ছিলেন, সলিল চৌধুরী ছিল। তারপরে নবজীবনের গান কোনটা, ওটা হচ্ছে তোমার জ্যোতিরিন্দ্র মৈত্র। গণসঙ্গীত শিল্পী ছিল তোমার হেমাঙ্গ বিশ্বাস, অর্থাৎ বি। তারপরে ক্যালকাটা ইউথ কয়ারের যাত্রা শুরুর নেতৃত্ব দেন কে, ওটা হচ্ছে তোমার রুমা গুহ ঠাকুরতা।
তো এটা উত্তর হবে খ দাগ, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। আচ্ছা, তারপরে দেখো বিবৃতি ও কারণ। নিম্নে প্রদত্ত দুটি অংশ রয়েছে, প্রথমটির বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটির কারণ আর, নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তর সন্ধান করো। কি রয়েছে? নিশ্চিত পৌঁছাবো সেই খরজুরের দ্বীপে, রাজপুত্র এমন কথা বলতে পারেন। এর কারণ হিসেবে ব্যাখ্যা রয়েছে সাহসিকতা, আত্মবিশ্বাসে ভরপুর রাজপুত্রের হৃদয়, সঙ্গে আছে মায়ের আশীর্বাদ ও ভালোবাসা। বিকল্প দিয়েছে এ ঠিক, মানে বিবৃতিটা ঠিক, কারণটা ভুল, তারপরটা দিয়েছে বিবৃতিটা ভুল, কারণটা ঠিক, তারপরটা দিয়েছে উভয় ঠিক, আর হলো এর সঠিক কারণ, আর এ এবং আর উভয়ে ভুল। তো স্বাভাবিকভাবে এটা আমরা জানি যে দুটোই ঠিক এবং এটার কারণ হচ্ছে এটা, তো এটাই হচ্ছে তার উত্তর। পরের প্রশ্নটা দেখো, আরও একটা রকম বিবৃতি দিয়েছে, আমি অপশনগুলোতেও যাবো। প্রথমটা দিয়েছে কি, ভাষা সৃষ্টিতে প্রয়োগ এবং সংযোগ স্থাপনে মানব মস্তিষ্কের বাম গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে। আর বিবৃতি দিয়েছে মানব মস্তিষ্কের বাম গোলার্ধের সুনির্দিষ্ট স্নায়ুর গঠন ভাষা এবং কথা বলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তো স্বাভাবিকভাবে আমরা এটা জানি যে এ আর বি দুটোই কিন্তু ঠিক। তো দেখবো আমরা অপশানে কী কী রয়েছে দেখে নিই। দেখো এখানে বিকল্পগুলোর মধ্যে রয়েছে, দেখো এ ঠিক, বি ভুল, এ বি উভয়ে ভুল, এর সম্ভাব্য কারণ বি হতে পারে না, এ বি উভয়ে ঠিক এবং পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে ঘ দাগেরটাই ঠিকই রয়েছে, এটাই উত্তর। আচ্ছা, তারপরে দেখো প্রদত্ত চার্ট, এই চার্ট চিত্র কিন্তু আসবে। শব্দার্থ পরিবর্তনের স্থূল কারণ হলো 3টি। তো স্থূল কারণ 3টি হলো, স্থূল কারণ 3টি কি? এখানে অনেকগুলো কারণ দিয়েছে, ভৌগোলিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ভৌগোলিক কারণ, মানসিক কারণ, উপকরণগত কারণ, ব্যাচার্থগত কারণ, ঐতিহাসিক কারণ, পরিবেশগত কারণ, নাকি ঐতিহাসিক কারণ, ভৌগোলিক কারণ আর উপকরণগত কারণ। তো উত্তরটা কি? এই ঘ দাগে যেটা রয়েছে ঐতিহাসিক কারণ, ভৌগোলিক কারণ আর একটা হচ্ছে উপকরণগত কারণ। এইটা খুব মজার, যেটাকে বলা হচ্ছে কেস বেসড প্রশ্ন। ঠিক আছে, একটা পার্ট দিয়ে দেবে, তারপর সেখান থেকে তোমাকে প্রশ্ন করবে এবং তার উত্তর দিতে হবে। যেমন মুকুজ্জে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি সম্ভব মনে করো? উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, আভিজাত্যের গৌরব, অহংকার বোধ, স্বভাবগত উগ্রতা, আমিত্ববোধের সঙ্গে দাম্ভিকতা। তো স্বাভাবিকভাবে বুঝতে পেরেছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? আমাকে বাদ দিয়ে তারা তোমাকে নিমন্ত্রণ করবে, এটা কি সম্ভব মনে করো? তো এটা কি? এটা হচ্ছে আমিত্ববোধের সঙ্গে দাম্ভিকতা। তারপরে দেখো আরো একটা লাইন তুলে ধরেছে, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতে এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। এটি এই বক্তব্যটির দ্বারা স্পষ্ট কি? অপশানে দিয়েছে সাধারণ মানুষকে শিক্ষা দিতে গেলে সাধক হতে হবে, সাধারণ মানুষকে সাধারণ ভাষায় শিক্ষা দিতে হবে, লোকহিতায়তে শুধুমাত্র সাধক মানুষদের অধিকার আছে, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ সকলেই সাধারণ লোক ছিলেন। তো উত্তর হচ্ছে সাধারণ মানুষকে সাধারণ ভাষায় শিক্ষা দিতে হবে। তো এরকম টাইপসেরই প্রশ্ন কিন্তু তোমরা পাবে এবং এই যে নমুনা প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই নমুনা প্রশ্নগুলোর সমস্ত উত্তর সহ কিন্তু করা রয়েছে, 3-4টে নমুনা কোশ্চেন দেওয়া আছে এবং এই বইটা তোমরা সকলেই জানো, আমিও এর আগেও শেয়ার করেছি। যথেষ্ট বাংলার খুব ভালো বই, তোমরা প্রয়োজনে পারচেস করতে পারো এবং আমার কাছে খুব ভালো লেগেছে প্রান্তিকের এই বাংলা সহায়িকাটা, যে কারণে তোমাদের জন্য এই স্পেশাল একটা প্রশ্ন শেয়ার করলাম এই বইটা থেকে। তোমাদের কাছে যারা আছে তারা তো প্রশ্নগুলো অলরেডি পেয়ে গেছে, যাদেরকে নেই, যাদের কাছে তারা বইটা সংগ্রহ করলেও কিন্তু তোমরা প্রশ্ন পেয়ে যেতে পারো, এটুকু বলে রাখলাম। বইটা খুবই ভালো। ধন্যবাদ।